হ্যালো, এই আস্তে কথা বল, সবাই ঘুমাচ্ছে তো। এই এদিকে তাকা, এদিকে তাকা, এই যে এদিকে এদিকে এদিকে। কোথায় যাচ্ছি না? দীঘাতে। আমরা দীঘার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। ভোরবেলা এখন 4টে বাজে, প্রচণ্ড দেরি হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না। আমাদের টোটো চলে এসেছে, আমরা তাড়াতাড়ি যাচ্ছি টোটো ধরতে। সবাই পুরো চুপচাপ নিস্তব্ধ এখন। ভোরবেলা 4:30 বাজে বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে, আর আমাদের টোটো কিন্তু একদম এসে হাজির। তো এখানে আমরা সমস্ত কিছু গুছিয়ে নিয়ে টোটোতে উঠে পড়েছিলাম, আর খুব তাড়াতাড়ি আমরা একদম অন টাইম আমরা পৌঁছে গেছিলাম দীঘার বাসের উদ্দেশ্যে। কিন্তু একটা প্রবলেম আমার হয়ে আছে, সেটা হচ্ছে আমার নাকে এই প্রবলেমটা হয়েছে যবে থেকে আমি নাকের দুলটা পড়েছি, আর এই সমস্যা কিন্তু আমি ভুগছি। যাই হোক, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে নিশ্চয়ই। আমি কিন্তু খুব খুশি, আমাকে দেখে বুঝতে পারছো। আর এই দিকে কি হয়েছে জানো, এখানে বাসের দরজাটাই খুলছে না, মানে সাধারণ আমরা লোকেরা খুলতেই পারছিলাম না। যাই হোক, তারপর ড্রাইভার এসে নিজেই খুলে দিল, এবং খুব ভালোভাবেই খুলে দিল। আমরা বুঝতে পারলাম না কীভাবে খুললো, আমরা তো খুলতেই পারছিলাম না। তারপর আমি বাবাকে বললাম, তুমি আমাকে একটা ভিডিও করে দাও, আমার তো একটা ছবিও ভিডিও কিছুই আমি ঠিকমতো করে উঠতে পারছি না। তারপর বাবা আমার নিচ থেকে একটা ভিডিও করে দিল। আর এখন দেখো আমাদের বাস কিন্তু ছেড়ে দিয়েছে, 5:20 বাস ছিল আর ছেড়ে দিয়েছে। তো আমার কত যে আনন্দ হচ্ছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কতটা আমি খুশি। মানে কেন খুশি, কারণ আমরা তো কোথাও যাই না, আবার অনেক দিন হয়ে গেছে আমরা কোথাও যেতে পারিনি। আর এই দীঘা যাওয়ার ইচ্ছা আমাদের অনেক দিন ধরেই ছিল। আমরা কিন্তু প্রায় দীঘা গিয়ে থাকি, কিন্তু প্রায় গত 2 বছর আমাদের যাওয়া হয়নি। তো খুব এক্সাইটেড, বিশেষত জগন্নাথ মন্দিরের জন্য। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসতে চলেছে।